নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি পোস্তর রেসিপি। নিরামিষ দিনে এই পোস্ত থাকলে ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু বিউলির ডালের বড়ি তেলে ভেজে উঠিয়ে নেব। বড়িগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করছি। এখানে আমি আগেই 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এরপর ওই তেলের মধ্যেই বড়িগুলো ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। অল্প একটুখানি হলুদ দিলাম। এরপর আগে থেকে আমি কেটে রেখেছিলাম 3টে আলু, কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি একদম। এরপর আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে পোস্তর স্বাদটা দুর্দান্ত হয়। আলুগুলোতে এখন নুন দেব না, নুনটা একটু পরেই দেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি বড় চামচের, আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা আলুর মধ্যে। আগে থেকে আমি দুটো টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি। আলুগুলো লালচে হয়ে ভাজাবার পর কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আলুগুলো আর একটু বেশ ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে জড়ো করে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। টমেটোটা একটু নরম হয়ে গেছে। টমেটো আলু দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর পোস্তর মিক্সি ধোয়া বাটি ধুয়ে যে জলটা, সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব। এরপর ভেজে রাখা ডালের বড়ি এর মধ্যে উপরে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি পোস্তর রেসিপি। আমার এই পোস্তর রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।